ভাঙা আঙুলেও গেলবার সামলিয়ে অ্যাস্টন ভিলা ৩০ বছরের শিরোপা আক্ষেপ ঘুচালো এমিলিয়ানো মার্টিনেজ। ইস্তাম্বুলে ফ্রাইবুর্গকে উড়িয়ে দিয়ে ইউরোপা লিগ শিরোপা জিতেছে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। তবে বিশ্বকাপের আগে তার এই চোটে চিন্তার ভাঁজ পড়েছে আর্জেন্টাইন সমর্থকদের কপালে। বিস্তারিত কাজী মাহিম হাসানের রিপোর্টে। প্রায় ৩০ বছর ধরে মেজর কোনো ট্রফি জেতেনি ভিলা। ১৯৯৬ সালে জিতেছিল কারাবো কাপের ট্রফি, আর শেষ ইউরোপা কাপ ট্রফিটি জিতেছিল ১৯৮২ সালে। তবে ইস্তাম্বুলের তুপ্রাস স্টেডিয়াম ছিল অ্যাস্টন ভিলার ইতিহাস গড়ার রাত। ইউরোপা লিগ ফাইনালে জার্মান ক্লাব ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে প্রায় ৪৪ বছর পর ইউরোপা লিগ শিরোপা জিতল উনাই এমেরির দল। সবাই যখন শিরোপা জয়ের উন্মাদনায় মেতে উঠেছিল, ঠিক তখনই জানা গেল আরও এক অবিশ্বাস্য গল্প। সংবাদ মাধ্যম ESPN জানায়, ফাইনাল শুরুর আগে ওয়ার্ম আপের সময় হাতের আঙুল ভেঙে গিয়েছিল ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। কিছুক্ষণ মাঠের বাইরে থাকলেও চিকিৎসকদের সহায়তায় শেষ পর্যন্ত নেমে পড়েন মাঠে, আর সেই ভাঙা আঙুল নিয়েই করেন একের পর এক গুরুত্বপূর্ণ সেভ। ক্লিন শিট ধরে রেখে দলের জয়ে রাখেন বড় ভূমিকা। আজ আমরা যা অর্জন করেছি সেটা সত্যি অসাধারণ। ম্যাচের আগে ওয়ার্ম আপে আমার আঙ্গুল ভেঙে যায়। জীবনে আগে কখনো এমন হয়নি। বল ধরতে গেলেই আঙ্গুলটা অন্যদিকে সরে যাচ্ছিল, কিন্তু আমি এটাকে খারাপ কিছু হিসেবে দেখিনি। ফুটবলে এইসব পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। এই শিরোপার মধ্য দিয়ে ফাইনালে নিজের শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখলেন মার্টিনেজ। এখন পর্যন্ত তার ক্যারিয়ারে খেলা 7টি ফাইনালের প্রতিটিতেই জিতেছেন তিনি। ২০২০ সালে আর্সেনালের হয়ে শুরু হয়েছিল সেই জয়যাত্রা। এরপর আর্জেন্টিনার হয়ে জিতেছে একের পর এক শিরোপা। তার এই চোট নিয়ে আর্জেন্টাইন সমর্থকদের দুশ্চিন্তার শেষ নেই। তবে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম TYC স্পোর্টস জানিয়েছে, তার এই চোট তেমন গুরুতর নয় এবং আর্জেন্টিনা দলের সাথে আসন্ন ২০২৬ বিশ্বকাপের জন্য তার প্রস্তুতিতে কোনো সমস্যা হবে না। কাজী মাহিম হাসান, RTV।